হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিংড়ি আর ডিম দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পোলার চাল সিদ্ধ করে নিয়েছি। তো রাইসটাকে আমি সিদ্ধ করার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়। আজকের ফ্রাইড রাইসটা আমি চিংড়ি দিয়ে করব, চিংড়ি আর ডিম দিয়ে। তো এখানে আমি কিছু পরিমাণে চিংড়ি নিয়েছি, এরকম ছোট সাইজের চিংড়ি নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি বড় চিংড়ি থাকে তবে আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ দিলাম আদা বাটা, হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিলাম, হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমার লাগছে 2টা ডিম, ডিমটা আমি দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি একটা স্ক্র্যাম্বল তৈরি করে নেব। ডিমের স্ক্র্যাম্বল আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্পখানি তেল দিয়ে দেব। এখানে আমি 6 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো রসুনের মধ্যে আমার সুন্দর একটা কালার চলে আসছে। এই সময় আমি ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 1 বাটি পরিমাণ বরবটি নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আমি একটা গাজর নিয়েছি, এভাবে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে 5 থেকে 6টা আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, এখানে ক্যাপসিকামও দিতে পারেন। তো আমার হাতের কাছে ক্যাপসিকাম নেই, তাই আমি দিতে পারলাম না। ক্যাপসিকামটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। তো রাইসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। তবে এই রান্নাটা কিন্তু পুরোটাই কিন্তু হাই হিটে রেখেই কিন্তু করতে হবে। তো আমি এখানে কিছু ব্রকলি নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো টমেটো সস দিব। আমি এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিব। টেস্টিং সল্টটা দিলে ভালো লাগে খেতে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি সামান্য পরিমাণে রাইসের জন্য লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমের স্ক্র্যাম্বলটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দেব। সবশেষে আমি পেঁয়াজ কলি নিয়েছি, কিছু পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কলিটা দিয়ে আমি আবারও নেড়ে দিব। ফ্রাইড রাইস তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপটভাবেই কিন্তু রান্না হয়ে যায়। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। তো সবশেষে আমি এখন 1 চামচ মতো উপর থেকে ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। ঘি দিয়ে আমি আরও একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমার ঝটপটভাবে রান্না করা ফ্রাইড রাইস। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এরকম ফ্রাইড রাইস কিন্তু বাইরে থেকে আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় এগুলো বানাতে পারি। খুব অল্প উপকরণেই কিন্তু এভাবে ঝটপটভাবেই কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যায়।
তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।